হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি পার্ট নিয়ে। আজকে আমরা আলোচনা করব লেসন 2 ফ্ল্যাশব্যাক। তো চলো শুরু করা যাক। কিওয়ার্ডস, অ্যাট ফার্স্ট আমরা জেনে নেই কিওয়ার্ডসগুলো, মানে মূল শব্দগুলো আমরা জেনে নেই। স্টান্ট, স্টান্ট শব্দটির অর্থ হচ্ছে স্তব্ধ বা একদম নিশ্চুপ হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। অ্যাডমাইরেশন, অ্যাডমাইরেশন শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা বা শ্রদ্ধা, কিন্তু এই প্যাসেজের মধ্যে আমরা একে শ্রদ্ধা হিসেবে বলে থাকবো বা বলবো। অ্যাডলোসেন অর্থ কিশোর। হিট, হিট শব্দটির মানে হচ্ছে চিন্তা ভাবনা বা লক্ষ্য রাখা। যাই হোক, এখন মূল প্যাসেজটি আমরা পড়ি। রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো। শামিমা স্টার্টেড, শামিমা শুরু করেছিল টু টেল, বলতে আস আমাদের হার স্টোরি। শামিমা তার গল্প বলতে শুরু করলেন আমাদের। লিসেনিং টু হার, তার এই গল্পটি শুনে উই ওয়ার আমরা হয়ে গিয়েছিলাম, স্টান্ট হতভম্ব হয়ে গেছিলাম, দ্যাট মিনস চুপ হয়ে গিয়েছিলাম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সাথে আওয়ার হার্টস আমাদের হৃদয় ওয়ার ফিল্ড পরিপূর্ণ হয়ে গিয়েছিল উইথ অ্যাডমাইরেশন ফর হার, তার প্রতি শ্রদ্ধায় আমাদের হৃদয় একদম স্তব্ধ এবং পূর্ণ হয়ে গিয়েছিল। দ্যাট মিনস আমরা একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ 1995, তখন ছিল 1995 সাল। শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, তখন শামিমার বয়স ছিল 15 বছর। শি গট প্রমোটেড, তিনি মাত্র উত্তীর্ণ হয়েছিলেন টু ক্লাস 8, তিনি অষ্টম শ্রেণীতে পড়তেন, দ্যাট মিনস অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। শামিমা হ্যাড অল, শামিমার হ্যাড মানে ছিল, অল মানে সব, দ্য ড্রিমস শামিমার অনেক স্বপ্ন ছিল, ড্রিম মানে স্বপ্ন, অফ অ্যান অ্যাডলোসেন, অ্যান মানে একজন, অ্যাডলোসেন মানে কিশোরী, একজন কিশোরী হতে, কিশোরী হিসেবে শামিমার অনেক স্বপ্ন ছিল। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট, তিনি ওয়ান্টেড মানে চেয়েছিল, টু ব্রিং অ্যাবাউট মানে ঘটাতে, আর চেঞ্জ একটা পরিবর্তন, তিনি একটি পরিবর্তন ঘটাতে চেয়েছিল ইন হার লাইফ, তার জীবনে। দ্যাট মিনস শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ ইন হার লাইফ, তিনি তার জীবনে একটি পরিবর্তন আনতে চেয়েছিলেন। শি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন টু সি দেখতে, হ্যাপিনেস সুখ, ইন হার ফ্যামিলি পরিবারে টু, তিনি তার পরিবারকে সুখী দেখতেও চেয়েছিলেন। সে নিউ তিনি জানতেন, শি কুড তিনি পারবেন, ফুলফিল পরিপূর্ণ করতে, হার ড্রিম তিনি জানতেন তিনি তার স্বপ্নটাকে পরিপূর্ণ করতে পারতেন, বাই কমপ্লিটিং শেষ করার মাধ্যমে, হার তার এডুকেশন শিক্ষা, অ্যান্ড গেটিং আ গুড জব এবং একটি ভালো চাকরি পাওয়ার মাধ্যমে। তিনি জানতেন তার স্বপ্নটা সত্যি হতে পারে তিনি তার পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি পাওয়ার মাধ্যমে। 15 ইয়ার ওল্ড শামিমাস ড্রিম, 15 বছরের এই শামিমার স্বপ্নগুলো ওয়ার হয়েছিল নিফ ইন দ্য বাট, এটি হচ্ছে একটি ফ্রেজ শব্দগুচ্ছ, তো এর অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া। তার মানে হচ্ছে 15 বছর বয়সে শামিমার সকল স্বপ্নগুলো অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছিল। হার ফাদার তার বাবা, ওয়ান্টেড চেয়েছিল টু ম্যারি হার অফ, তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল। অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, হার মানে তার, উইল মানে এখানে মডেলস ভার্ব হিসেবে শ্যাল উইল ইউজ হয় নাই, উইল মানে হচ্ছে ইচ্ছা, তার ইচ্ছার বিরুদ্ধে। সো হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ অ্যাগেনস্ট হার উইল, তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চেয়েছিলেন। ম্যারিং অফ আ গার্ল, বিয়ে দেওয়া, আ গার্ল একজন বালিকাকে, আন্ডার 18 বছরের নিচে কোনো বালিকাকে বিয়ে দেওয়া, ইজ অ্যাগেইনস্ট বিরুদ্ধে, দ্য ল ইন বাংলাদেশ বাংলাদেশের আইন অনুসারে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে আইনত অপরাধ, দ্যাট মিনস দণ্ডনীয় অপরাধ। শামিমা ডিড নট ওয়ান্ট, শামিমা চায়নি, টু গেট ম্যারিড শামিমা বিয়ে করতে চায়নি। বাট কিন্তু নোবডি পেইড অ্যান্ড হিট টু হার, বাট কিন্তু নোবডি কেউই, পেইড অ্যানি হিট টু হার কিন্তু কেউই তার কথা চিন্তা করেনি বা তার কথার কোনো মূল্য দেয়নি। দে অ্যারেঞ্জড তার আয়োজন করেছিল, হার ম্যারেজ তার বিয়ের আয়োজন করেছিল, উইথ মানে সাথে, মানে একজন, ম্যান মানে ব্যক্তি বা লোক, মাচ অধিক, ওল্ডার মানে বয়সের,
দেন হার, শামিমার থেকে। দে অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ আ ম্যান মাচ ওল্ডার দেন হার, তারা শামিমের বিয়ে দেওয়ার আয়োজন করেছিলেন তার থেকে অধিক বয়সী একজন ব্যক্তির সাথে। অল হার টিয়ার্স, অল মানে সব, হার মানে তার, টিয়ার্স মানে চোখের জল বা কান্না, অ্যান্ড প্রোটেস্ট মানে প্রতিবাদ, ওয়েন্ট গোর পাস ফ্রম ওয়েন্ট গিয়েছিল, ইন ভেইন ব্যর্থ হয়ে, ভেইন মানে ব্যর্থ। অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন, তার সকল চোখের কান্না বা চোখের পানি এবং প্রতিবাদ সমস্ত কিছুই ব্যর্থ হয়েছিলেন। দ্যাট মিন্স কেউ তার কথা শুনেনি। শামিমা ওয়াজ ম্যারিড অফ, শামিমার বিয়ে হয়ে গেছিল বা শামিমাকে বিয়ে দেওয়া হয়েছিল টু কামাল উদ্দিন জোয়ারদার, শামিমাকে কামাল উদ্দিন জোয়ারদারের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট পার্ট নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। বাই বাই।